রাজশাহীর বাগমারা উপজেলায় বিন্দু বিন্দু ভালোবাসার সিন্ধু করেছে বিএনপির মনোনীত প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া। উপজেলার বিভিন্ন ইউপি ও পৌর এলাকা ঘুরে দেখা গেছে তার মনোনয়ন স্থানীয় নেতাকর্মীদের দীর্ঘদিনের যাতনা মুছে দিয়ে নতুন স্বপ্নের অনুপ্রেরণা জুগিয়েছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। রূপে মানুষের চক্ষু জোড়ায়, কিন্তু গুণ হৃদয় জয় করে। এ কথার প্রমাণ মিলল রাজশাহী ৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডিএম জিয়ার জনপ্রিয়তা দেখে। বাগমারা উপজেলার সাধারণ মানুষ ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তার মনোনয়নকে স্বাগত জানিয়ে দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তুলেছে আনন্দ উল্লাসের গুঞ্জন। বলেছে, একজন সঠিক মানুষের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়েছে, যার হাতে নিরাপদ থাকবে বাগমারা উপজেলার জনগণ। ডিএম জিয়ার তিল তিল করে গড়ে তোলা এ ভালোবাসা যেন সত্যি মনোমুগ্ধকর। উপজেলার ৫ নং আউচপাড়া ইউপি চেয়ারম্যান শাফিকুল ইসলাম সহ একাধিক ইউনিয়ন ও পৌর বিএনপির নেতাকর্মীরা বলেন, আমি ডিএম শাফিকুল ইসলাম শাফি 2022 সালে 5ই জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান। আমি 5 নম্বর আউসপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। বাগমারার ধানের শীষের কাণ্ডারি ডিএম জিয়াউর রহমান বাগমারাতে একটি মাত্র নেতা, 3 বার পরীক্ষিত তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানায় যে চিহ্নিত একজন লিডারকে, যার অনুকূলে বাগমারার উপজেলা চেয়ারম্যান তো সে ছিলেনই, গোটা বাগমারা একটি আসন, তার দ্বারাই সম্ভব এই বাগমারার এই আসনটি উপহার দিতে পারে তারেক রহমান সাহেবকে, বিএনপিকে। পরীক্ষিত নেতা ডিএম জিয়াউর রহমান, তার অবদানেই এই বাগমারাতে বিএনপির ঘাঁটি। ইনশাল্লাহ আগামী দিনে গরিব দুঃখী নয়, ইয়াং জেনারেশন নয়, সকলের প্রতীকী ধানের শীষ। এবারের ভোট ধানের শীষেই দিবে জনগণ, আমরা আশাবাদী। আমার নাম মোহাম্মদ আব্দুল জলিল। আমার বাসাই বড় বেহানালী ইউনিয়নের কুলিবাড়ি গ্রামে। আমি বাগমারা উপজেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের সভাপতি, রাজশাহী জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক। বাগমারার কিংবদন্তি সাবেক উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধার সন্তান ডিএম জিয়াউর রহমান জিয়া ভাইকে বাগমারাবাসীর যে প্রত্যাশা, এই প্রত্যাশার প্রতিফলন হয়েছে তাকে নমিনেশন দেওয়ার মাধ্যমে। বাগমারা মানুষের দীর্ঘদিনের চাওয়া কিন ইমেজের একজন ভালো প্রার্থী এই বাগমারায় বিএনপির আসুক, সেটাই দেশনায়ক তারেক রহমান ডিএম জিয়া ভাইকে প্রাথমিকভাবে নমিনেশন দেওয়ায় বাগমারাবাসীর পক্ষ থেকে আমি তাকে ধন্যবাদ জানাই। বাগমারা মানুষের দীর্ঘদিনের আশা যে ডিএম জিয়া ভাই এমপি হোক, তো বাগমারাবাসীর যে আশা আকাঙ্ক্ষা এটা এই নমিনেশনের মাধ্যমেই প্রতিফলিত হয়েছে। বাগমারাবাসী ওনাকে নমিনেশন দেওয়ার পর থেকে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনের কাজ পরিচালনা করছে। আমি মনে করি যে মানুষের যে আবেগ, যে চাওয়া, এটা এবার ধানের শীষে ভোট দিয়ে বাগমারাবাসী প্রমাণ করে দিবে বাগমারার মাটি ডিএম জিয়া ভাইয়ের ঘাঁটি। আমি মোহাম্মদ মাহমুদুর রহমান মিলন, চেয়ারম্যান 4 নম্বর বড় বেহানালী ইউনিয়ন, এবং আমি অত্র ইউনিয়নের বিএনপির সভাপতি হিসেবে আছি। আমি মনোনয়নের বিষয়টাকে দেখছি মূলত এটা সম্পূর্ণই দলীয় সিদ্ধান্তের বিষয়। এখানে আমাদের মনোনয়ন প্রত্যাশিত একাধিক ব্যক্তি ছিলেন যারা মনোনয়ন পাওয়ার মতো যোগ্য, কিন্তু তাদের মধ্যে বেছে জনগণের চাহিদা, তার রাজনৈতিক ক্যারিয়ার এবং তার রাজনৈতিক সংগ্রাম সব কিছু বিবেচনা করে আমি মনে করি হাইকমান্ড আমাদের বাগমারার জন্যে এক সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। একজন জনপ্রতিনিধি হিসেবে উনি যে একজন নিরাপদ মানুষ, এই বিষয়টা সন্দেহের কোনো অবকাশ নেই, এটা একটা প্রমাণিত সত্য। আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস, 8 নং কাছারি কোয়ালিপাড়া ইউনিয়নের ইউপি সদস্য, 1 নম্বর ওয়ার্ড, কাছারি কোয়ালিপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান বাগমারা উপজেলা তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক। বাগমারা আসনের মনোনীত প্রার্থী জননেতা ডিএম জিয়াউর রহমান জিয়া ভাই
উনি অত্যন্ত একজন ত্যাগী নেতা এবং দীর্ঘদিন থেকে উনি এই দলকে সুসংগঠিত করে নিয়ে আসছেন। বাগমারাতে উনি একজন জনপ্রিয় নেতা। আমাদের বাগমারাতে তথা আমার কাছারি কোয়ালপাড়া ইউনিয়নের জনসাধারণ অত্যন্ত খুশি হয়েছে উনি নমিনেশন পাওয়াতে। আর আমরাও আশাবাদী ইনশাল্লাহ কাছারি কোয়ালপাড়া ইউনিয়ন বিএনপি আমরা ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকব এবং অনেক ভোটের ব্যবধানে আমরা নির্বাচিত করব ইনশাল্লাহ। আমি মোহাম্মদ মহিবুল ইসলাম রনি। আমি বাগমারা উপজেলা কৃষক দলের সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য, সোনাডাঙ্গা ইউনিয়নের সাবেক যুব দলের সভাপতি এবং রাজশাহী জেলা ছাত্র দলের একজন কর্মী ছিলাম। আমি নাসিরগঞ্জ ডিগ্রি কলেজে ইংরেজির লেকচারার, বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া ভাই। উনি একজন শিক্ষক মানুষ, উনি বহু গুণে গুণান্বিত একজন মানুষ। তো আমরা এই এলাকাবাসী, সোনাডাঙ্গা ইউনিয়নবাসী, আমরা অত্যন্ত উচ্ছ্বাসিত এবং আনন্দিত এবং উজ্জীবিত। আমরা সকলেই তার এই মনোনয়ন পাওয়াটাকে আমরা খুব ইতিবাচক হিসাবে দেখছি। আমরা অত্যন্ত আশাবাদী তাকে নিয়ে। আমি মোহাম্মদ আইনাল হক, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল 16 নম্বর সোনাডাঙ্গা ইউপি শাখা। আমরা বুঝি ধানের শীষ। আমরা কোনো প্রার্থীর ব্যক্তিগত রাজনীতি করি না, আমরা করি সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল। তখন থেকে আমরা দল করে আসছি এবং এখনও আছি। আমরা ধানের শীষকে বিজয়ী করব এই লক্ষ্যে আমার সাধ্য অনুযায়ী আমার ইউনিয়নের লোকজনকে আমি উদ্বুদ্ধ করেছি। তারা স্বতঃস্ফূর্তভাবে আমাকে সাড়া দিচ্ছে এবং বিগত দিনের নাই এবারও আমার ইউনিয়নে ধানের শীষ বিজয়ী হবে ইনশাল্লাহ। আমি মোহাম্মদ সৈয়দ আলী, সভাপতি বিএনপি 1 নম্বর গোবিন্দপাড়া ইউনিয়ন, বাগমারা, রাজশাহী। আমার জীবনে আমি দেখেছি যেসব নেতৃবৃন্দ সংসদ নির্বাচনে এসেছেন তাদের মধ্যে একটা বিরল জনপ্রতিনিধি হলো ডিএম জিয়াউর রহমান জিয়া। মুরগি যেমন তার বাচ্চাদের আঁকড়ে নিয়ে থাকেন, ঠিক সেইভাবেই বাগমারাকে ডিএম জিয়া আঁকড়ে নিয়েছেন। তিনিও বিভিন্ন মামলা হামলায় পড়েছেন। আমি দেখেছি এই 16টা ইউনিয়ন, 2টা পৌরসভা এত কিছু বাধা বিঘ্ন অতিক্রম করে এই দলকে রক্ষা করেছেন। আমি বলবো দেশবরেণ্য তারেক রহমান সত্যিকার অর্থে একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং উপযুক্ত একটা প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়াকে তার ধানের শীষ প্রতীক হাতে তুলে দিয়েছেন। আমার বিশ্বাস আগামী সংসদ নির্বাচনে ডিএম জিয়া বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হবেন, এমপি হবেন এবং এই বাগমারার এই 17 বছর যে উন্নয়ন হয়নি সে উন্নয়ন উনি করবেন, এটা আমার আস্থা আছে। আমি সার্জেন্ট অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল হান্নান, বাংলাদেশ সেনাবাহিনী, 3 নম্বর দীপপুর ইউনিয়ন। আমরা অনেক জল্পনা কল্পনা আশার প্রতীক হিসাবে ডিএম জিয়াউর রহমান বিএনপি কর্তৃক যে মনোনয়ন পেয়েছে এতে আমরা দীপপুর ইউনিয়নবাসী খুবই খুশি। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, 3 নম্বর দীপপুর ইউনিয়ন বিএনপির একজন কর্মী মাত্র। ডিএম জিয়াউর রহমান জিয়া ভাই বাগমারা থানার তৃণমূল পর্যায় থেকে এই বাগমারাকে তিনি দেখভাল করেছেন এবং সব জায়গায় তার এক নজরেই এই বৃহত্তর বাগমারা হলো তার চোখের সামনে ভাসে। সেক্ষেত্রে বাগমারাতে উনি যদি আগামীতে নির্বাচিত হন তাহলে একটা মডেল বাগমারা আমাদেরকে উপহার দিবে। আমরা এই ব্যক্তই ওনার কাছে রাখি। 2 নম্বর নদাসী ইউনিয়নের আমি প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করতেছি। ডিএমজিআর বিকল্প কোনো প্রার্থী নাই বলেই কিন্তু বেছে নিছে এবং ডিএমজি একটা ভালো মানুষ, ভালো মনের মানুষ। সে দলবল নির্বিশেষে সবাইকে কিন্তু তার কাছে টেনে নেওয়ার চেষ্টা করতেছে এবং সকলকেই নির্বাচনের কথা বলতেছে এবং আমার নদাসীনন তরফ থেকে আমি সার্বিক চেষ্টা করতেছি যে আসলে ধানের শীষের জয় হবে এবং ব্যাপক ভোটের ব্যবধানে। আমি মোহাম্মদ শামসুর রহমান মিন্টু, সভাপতি তাহিরপুর পৌর বিএনপি, সাবেক মেয়র এবং সদস্য রাজশাহী জেলা বিএনপি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সবচাইতে প্রাচীন এবং পুরাতন রাজনৈতিক সংগঠন। সেখানে অনেক বড় পরিবার, সেই পরিবারের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, রাজনৈতিক প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাকে মনোনয়ন দিয়েছে, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান যাকে মনোনয়ন দিয়েছে, আমরা তাদের পক্ষেই থাকব। আমরা তাহিরপুর পৌর বিএনপি ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট করব এবং আমরা আশা করছি তাহিরপুর পৌরসভায় ধানের শীষের বিপ্লব হবে আগামী ফেব্রুয়ারিতে। দীর্ঘ রাজনৈতিক জীবনে সুখে দুঃখে জনগণের পাশে থেকে নিজেকে বারবার প্রমাণ করেছে ডিএম জিয়াউর রহমান জিয়া। সকল জল্পনা কল্পনা ছাড়িয়ে এবার পিছিয়ে পড়া বাগমারাকে সবুজে ঘেরা একটি আধুনিক বাগমারা গড়ার স্বপ্ন দেখছেন তিনি। আমি যদি নির্বাচিত হই 5টি বছর নিশ্চিত থাকবেন পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে সকল সেক্টরের লোক নিয়ে, যেমন শিক্ষা সেক্টর, স্বাস্থ্য সেক্টর, প্রশাসন, কৃষি সেক্টর থেকে শুরু করে এমনকি নিম্ন পর্যায়ে আমরা চলে যাব। ভ্যান চালক ভাইরাকে চাই, এভাবে প্রত্যেকের মাধ্যমে পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু করে নিব এবং ধারাবাহিকভাবে সব সমাধান করে একটু আধুনিক বাগমারা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। মনে রাখবেন, বাগমারা উপজেলা হবে বাংলাদেশের মধ্যে একটি শান্তির উপজেলা, সবুজে ঘেরা, শস্য শ্যামলায় ভরপুর একটি আধুনিক উপজেলা ইনশাল্লাহ। 5 TV